জেলা নওগাঁর পর্যটন স্পটগুলোর মধ্যে রয়েছে পাহাড়পুর বৌদ্ধবিহার, বলিহার রাজবাড়ি, কুসুম্বা মসজিদ, রঘুনাথ মন্দির, রবি ঠাকুরের কুঠিবাড়ি, জগদ্দল বিহার, আলতাদিঘি জাতীয় উদ্যান, দিব্যক জয়স্তম্ভ ইত্যাদি। এসবের মধ্যে পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে আলতাদিঘি এবং একে কেন্দ্র করে গড়ে ওঠা জাতীয় উদ্যান। শুনশান বনের ভেতরে কেবলই নীরবতা, আঁকাবাঁকা পথ ঘুরে দেখতে পারবেন পুরো বন। এরপর বিশাল আলতাদিঘির পাড়ে বসে বিশ্রাম নেয়া, সব মিলিয়ে এক মনোরম পরিবেশে ঘুরে আসতে পারেন নওগাঁর আলতাদিঘি শালবন থেকে। প্রচুর দর্শনার্থীর এখানে ভিড়, দূর দূরান্ত থেকেও অনেক দর্শনার্থী এখানে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ছুটে আসেন। আলতাদিঘির নাম শুনে আমরা আসি, এখানে পিকনিক করতে আসি। জায়গা খুব ভালো লাগলো, পর্যটক আসার মতো জায়গা। জেলার সর্ববৃহৎ এই দিঘির আয়তন ৫৫.৪৬ একর। ১ কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্য এবং ৪০০ মিটার প্রস্থের প্রাচীন দিঘিটিকে বৌদ্ধযুগের কীর্তি হিসেবে মনে করা হয়। দিঘির কাছেই রয়েছে পাল শাসনামলে নির্মিত জগদ্দল বৌদ্ধবিহার। আলতাদিঘির উত্তর পাড় ঘেঁষে বাংলাদেশ ভারত সীমান্ত। সুবিশাল আলতাদিঘিতে রয়েছে প্রায় ৫৫ প্রজাতির দেশীয় মাছ এবং ১৪,০০০ প্রজাতির জলজ প্রাণীর বসবাস। ২০২১ সালে এই দিঘি ও দিঘি সংলগ্ন শালবনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। শীতকালে আলতাদিঘিতে অসংখ্য অতিথি পাখির আগমন ঘটে। তখন দিঘির পরিবেশ আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। পর্যটকরা দিঘিতে দাঁড় টানা নৌকাও ভ্রমণ করতে পারেন। যেহেতু একটা দিঘি আছে, এখানে পদ্ম ফুল ফোটে, এই ফুলটা দেখার জন্য একটা আকর্ষণ হয় মানুষের। এই আকর্ষণটাতেও মানে কিন্তু মানুষটা কিছুটা আসে, মানুষের মনোরঞ্জন হয় আর কি। ও দিঘি অনেক, আলতা দিঘির নাম শুনেছি, কোনোদিন আসিনি আমরা, এবারে প্রথম আসতেছি। আসে দেখেছি অনেক বড় দিঘি, দিঘিটা দেখার মতন, পদ্ম ফুল আছে এখানে, আমরা ঘুরতেছি দেখতেছি। জানা যায় ১৪০০ খ্রিস্টাব্দে এ অঞ্চলের রাজা বিশ্বনাথ জগদলের রাজত্বকালে পানির অভাব প্রকট আকার ধারণ করেছিল। কথিত আছে সে সময় রানী স্বপ্নে দেখলেন পানির সমস্যা নিরসনে একটি বড় দিঘি খনন করতে হবে। রানী তখন রাজাকে বললেন তিনি যত দূর পর্যন্ত হাঁটবেন তত বড় একটি দিঘি খনন করে দিতে হবে। রাজা বললেন তথাস্থ। এরপর হাঁটতে হাঁটতে রানী বহু দূর চলে যাচ্ছিলেন। রাজা তখন চিন্তায় পড়ে গেলেন। শেষে কৌশলে পায়ে আলতা লাগিয়ে দিয়ে রানীর পা ফেটে রক্ত বেরিয়েছে বলে তাকে থামিয়ে দিলেন। তখন সেই পর্যন্তই দিঘি খনন করা হলো। দিঘির নামও হল আলতাদিঘি। সেই থেকে আজও ঐতিহ্যবাহী এই আলতাদিঘি আবহমান বাংলার সৌন্দর্য ও সরলতাকে ধারণ করে চলেছে। এই দিঘি ও উদ্যানে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০০ জন পর্যটক ভ্রমণে আসেন। যারা ট্যুরিস্ট আসবেন, সিকিউরিটি বিষয়, তাদের যাতায়াতের জন্য যাতায়াত ব্যবস্থার যে উন্নয়নটা করা উচিত এবং সেই সঙ্গে যে গেস্ট রুমের বিষয়টা, এই বিষয়গুলো আসবে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। রাজধানী ঢাকা থেকে সরাসরি বাস ও ট্রেনে নওগাঁয় যাওয়া যায়। নওগাঁয় এসে বালুঘাট বাসস্ট্যান্ড থেকে থামিরহাটগামী বাসে চড়ে বসবেন। এরপর থামিরহাট নেমে স্থানীয় যে কোনো যানবাহনে ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে যেতে পারবেন আলতাদিঘিতে।